বালুচিস্তানের গান্ধী বলে পরিচিত স্বাধীনতাপন্থী নেতা আব্দুল কাদির বালোচ কয়েক বছর আগে তিনি দিল্লিতে এসেছিলেন এবং তিনি বলেছিলেন যে তারা চান 1971-এ ভারত যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল সেভাবেই পাশে দাঁড়াক বালুচিস্তানে। কিভাবে দেখছেন? সেটা ওদের সব সময়ের দাবি, কারণ বালুচিস্তানের যদি ভৌগোলিক অবস্থান দেখেন, ওর পূর্ব দিকে হচ্ছে পাকিস্তান এবং সিন্ধ, আর পশ্চিম দিকে হচ্ছে ইরান। তো এই দু দেশের মাঝখানে হচ্ছে বালুচিস্তান, যারা নিজেদের স্বাধীনতার জন্য লড়ে যাচ্ছে। তাদের এই সেনা সাহায্য তারা ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে চেয়ে আসছে, কিন্তু ভারত সামরিক দিক থেকে এখনো সেরকম কোন রকম অবস্থান নেয়নি। কিন্তু বালুচিস্তানের যে স্বাধীনতার যে সংঘর্ষ, তাকে ভারত নীতিগতভাবে সমর্থন করছে। কারণ পাকিস্তান স্বাধীনতা হওয়ার আগেই ওইটি 5টি যে দেশ যে ইংরেজরা স্বাধীনভাবে ছেড়ে গিয়েছিল, যেমন বর্মা, বর্তমানে মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং ভুটান এবং কালাট। এই কালাটের বর্তমান নাম হচ্ছে বালুচিস্তান। তা বালুচিস্তানের এটা ন্যায্য দাবি। এখন ভারত কোন পরিস্থিতিতে কিভাবে এবং কোন সময় একে সামরিকভাবে সাহায্য করে একটি স্বাধীন দেশে পরিণত করে, সেটা সময়ের অপেক্ষা। একেবারেই কর্নেল দাস, আপনি আমাদের সঙ্গে থাকুন। একদম যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, ইতিমধ্যে বিএলএর হাতে পণবন্দি পাক সেনা সহ শতাধিক যাত্রী, পাকিস্তানের বালুচিস্তানে ট্রেন হাইজ্যাক। এখনো পর্যন্ত বালোচ লিবারেশন আর্মির তরফে যেরকম দাবি করা হচ্ছে, এই সংঘর্ষে 20 জন পাক সেনা নিহত হয়েছে। दिखाई करी हाँ हाँ आपको लगा दी था ট্রেন হাইজ্যাক করাটা একটা অভিনব পদ্ধতি নিয়েছে, কিন্তু বালোচ লিবারেশন আর্মি আজকের থেকে না, বেশ কিছুদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা একটি আলাদা দেশ চাইছে। এবং জাস্ট ফেব্রুয়ারি মাসে, মানে আজকের থেকে ধরুন 20 দিন আগে, পাকিস্তানের এমপি ফজলুর রহমান তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে বলেছিলেন যে আগামীকাল যদি বালোচ লিবারেশন আর্মি বা বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করে, তাহলে ইউনাইটেড নেশন এদের আলাদা কান্ট্রি ডিক্লেয়ার করে দেবে এবং আমাদের ওপর আরেকবার 1971 হবে। এটাতে আমি আশ্চর্য হয়েছি না, বাট অভিনব পন্থা যে ট্রেন হাইজ্যাক করেছে, সেটা একটা অভিনব পন্থা। এবার আমরা দেখছি কি হচ্ছে এর উপর। বাট পাকিস্তানকে এখন নিজেদের দেশ সামলাতে হবে এবং ভারতের এত বছর ধরে ভারতবর্ষের কে নাস্তানাবুদ করবার চেষ্টা থেকে দূরের থেকে নিজেদের ঘরটাকে সামলাতে হবে।